আজকে ডিনারে চাউলের আটার রুটির সাথে নেহারি খাওয়ার জন্য রাতের বেলায় চলে আসলাম চাউলের আটার রুটি আর নেহারি বানানোর জন্য। সব কিছু রেডি করে রাতের খাবারটা খেতে বেশ অনেক রাতে হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সন্ধ্যার পরে আপু এদিকে মটরশুঁটিগুলো একটু ভাপ দিয়ে রাখছিল, তো এগুলো বেশ অনেক দিন আগেই নিয়ে আসা হয়েছে ফ্রোজেন করার জন্য, কিন্তু ভাপ দেওয়ার অভাবে আর রাখা হচ্ছিল না, তাই আজকে একটু ভাপ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিবে ঠান্ডা করে। আর এইদিকে আমি চলে আসলাম রুটি বানানোর জন্য চাউলের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার জন্য। তার জন্য প্রথমে আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম। পানিটা ভালো করে ফুটে আসার পর ওর ভিতরে আমি লবণ আর কিছুটা পরিমাণ তেল দিয়েছি, তারপর দিয়েছি চাউলের গুঁড়া। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আজকে পানিটা আমার বেশি হয়ে গিয়েছে, তার জন্য বারবার অল্প অল্প পরিমাণে চাউলের গুঁড়া মেশাতে মেশাতে বেশ অনেকটা পরিমাণে আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। তো এতটা পরিমাণে আমার লাগতো না, অল্প করে রুটিটা বানাতাম, তারপরে এত বেশি হয়ে গিয়েছে তাই সবগুলোই এখন বানাবো। আটার ডোটা আমি ঠান্ডা করে তারপরে সব কিছু একসাথে ভালো করে মথে নিব। তো এই কাজটা আপুই আমাকে করে দিয়েছে, কারণ এই সময়টা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হয়, আর এত বেশি গরম ছিল যে হাতে দিতে পারছিলাম না, তার জন্য আস্তে আস্তে আপুই সব ডোটা তৈরি করে দিয়েছিল। আপুর পাশে কোনো কাজ করলে দেখা যায় দুইজন মিলেই করা হয়, একজন কাজ করলে আর একজন সাথে সাথে হেল্প করা হয়। তো এইভাবেই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আটাটা গরম অবস্থায় একটা গামলাতে নামিয়ে নিলাম, তারপর একটু হাত দিয়ে ময়ান করার চেষ্টা করছিলাম, কিন্তু এত বেশি গরম ছিল যে আমি পারছিলাম না। তারপরে আপু সব কিছু রেডি করে দিয়েছে, তারপর এইদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম। তো পাশাপাশি আপুও কয়েকটা রুটি বেলে দিয়েছিল। তো বেশ রুটি বানাতে বানাতে কিন্তু অনেকটা সময় লেগেছে, আর অনেকগুলো রুটি হয়েছিল। যেহেতু আটাটা অনেক বেশি হয়ে গিয়েছে তার জন্য কিন্তু অনেকগুলো রুটি হয়েছে। নেহারি দিয়ে চাউলের আটার রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না, তো এটা সবাই পছন্দ করে। নেহারির সাথে চাউলের আটা রুটি তো আমাদের অনেক পছন্দের, কিন্তু এই যে অনেকগুলো রুটি বানিয়েছিলাম তো সবার এত বেশি পছন্দ করে যে সবগুলো রুটি প্রায় শেষ হয়ে গিয়েছিল, হাতে মানে 2-3টা মতো ছিল। আমি তো একটু চিন্তাই করছিলাম, কারণ এতগুলো রুটি বানানো হয়ে গিয়েছে সবগুলো আবার খাওয়া হবে কি, কিন্তু সবাই মিলে ঠিকই খাওয়া হয়ে যায়, নষ্ট আর হয়নি। এইদিকে আমি রুটিগুলো বানাচ্ছিলাম, আর নেহারি রান্না করার জন্য ছাগলের পাগুলো আপু ফ্রিজ থেকে বের করেছি একটু আগেই, তার জন্য বরফগুলো ছাড়াতে একটু সময় লাগছিল। তারপর আস্তে ধীরে বরফগুলো ছাড়িয়ে ছাগলের পাগুলো একটু গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তা আগে থেকেই পরিষ্কার করা ছিল, তারপরে একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে। আর এইদিকে আমি রুটিগুলো একে একে বানিয়ে দিচ্ছিলাম, আর আপু সেকে নিচ্ছিল। আর পাশের চুলায় কিন্তু নেহারিটা বসানো হয়ে গিয়েছে, তো প্রেসার কুকারে দিয়ে তার জন্য খুব বেশি একটা সময় লাগবে না। রুটিগুলো সব রেডি হতে হতে এর মধ্যে নেহারিটাও হয়ে যাবে। আজকের প্রত্যেকটা রুটি কিন্তু খুব ভালো মতো ফুলছিল, প্রতিটা রুটি এত সুন্দরভাবে ফুলছিল, দেখতেও ভালো লাগছিল। আর আমার কাছে কেন জানি রুটিগুলো না ফুললে একদমই ভালো লাগে না। প্রতিটা রুটি যদি এইভাবে সুন্দরভাবে ফুলে ওঠে তাহলে রুটিগুলো খেতে ভালো লাগে। তো রুটিগুলো সব বানিয়ে তারপরে হটপটে রেখে দিচ্ছিল, কারণ খেতে আরেকটু সময় লাগবে, তাহলে এইভাবে যাতে রাখলে রুটিটা গরম থাকবে তার জন্য হটপটে রেখে দিচ্ছিল। আর এদিকে নেহারিটাও প্রায় রান্না হয়ে যাচ্ছে, আর বেশি সময় লাগবে না। এর মাঝে আপু একবার প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখেছিল, তো তখনও হয়নি, তারপরে আরও কয়েকটা সিটি দেওয়ার পর হয়ে গিয়েছে। তারপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিল উপর থেকে, তো এটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর বের হচ্ছিল। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা পাত্রে ঢেলে নিবে রাতে খাওয়ার জন্য। তো সব কিছু এখন টেবিলে নিয়ে যাওয়া হবে। তো আজকে সব কিছু রেডি করতে যেয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় রাত 12টা বাজতে গিয়েছে। তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো খাবারটা কিন্তু অনেক লোভনীয় ছিল, তো আপনারা কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।